রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাঙনি ইউনিয়নে রয়েছে ৪০০ বছরের পুরনো ৪টি মসজিদ। সংখ্যাতত্ত্বের ৪ সংখ্যাটি যেন এই ইউনিয়নকে বিশেষ একটি পর্যায়ে নিয়ে গেছে। স্ক্রিনে প্রথমেই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি ভাঙনি বাজার জামে মসজিদ। বলে রাখা উচিত যে এই ভিডিওতে দেখানো মসজিদগুলো সম্পর্কে বিশ্বস্ত কোনো উৎস থেকে আমি তথ্য সংগ্রহ করতে পারিনি। এর আগে আমি মিঠাপুকুর বড় মসজিদ ও ফুলচৌকি মসজিদ নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আজকের ভিডিওর 4টি মসজিদ ওই মসজিদগুলোর সমসাময়িক কালের বা তারও অধিক পুরাতন হতে পারে। ভাঙনি বাজার জামে মসজিদ মিঠাপুকুর উপজেলায় আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদ। এর শ্বেত শুভ্র রং যে কোনো দর্শনার্থীর নজর কাড়বে। এলাকাবাসীর পরম পরিচর্যায় এই মসজিদটি এখনও তার উজ্জ্বলতাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। মসজিদটিতে কাতারের সংখ্যা বাড়ানোর জন্য মসজিদ প্রাঙ্গণে একটি বারান্দা তোলা হয়েছে। ঝাঁ চকচকে এই মসজিদটির এক প্রান্তে রয়েছে অজ্ঞাত একটি কবর। মসজিদে প্রবেশ এবং বাহির হবার জন্য রয়েছে 2টি পথ। আরো তো বাবা করার পাওয়ার না, আর বাপ দাদারাও তো করার পারে না। এখন এই মসজিদ কখন হয়েছে? এই খালি এই ছাদটা আমরা দেখছি, এই ছাদ ভাঙিল এই মাত্র জানি। এখন তো এই মসজিদ 400 বছর না 600 বছর হয়, তার তো সঠিকভাবে করার পাওয়ার নেই। নবাব সিরাজউদ্দৌলার আমলের মসজিদ 400-450 বছরের মতো হয়। আজকের ভিডিওর দ্বিতীয় মসজিদটি হচ্ছে চাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদ। খুব সম্ভবত অবহেলা আর অযত্নে এই মসজিদটির অবকাঠামো পরিত্যক্ত ভবনের রূপ পরিগ্রহ করছে। মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ। মসজিদের ছাদে ওঠার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা। মসজিদটির পাশেই রয়েছে ঈদগাহ মাঠ। এখন আমরা যে মসজিদটিতে আছি এটি দুর্গাপুর জামে মসজিদ। এক কাতারের মসজিদ হওয়ায় এই মসজিদটিরও পরিধি বাড়ানো হয়েছে পরবর্তীতে। এবারে আমরা এসেছি আমাদের ভিডিওর শেষ মসজিদ তথা বুরাইল জামে মসজিদে। মসজিদ গাত্রের রং যেন আকাশের সাথে মিতালি করেছে। এরা মনে করো 700-800 বছর বয়স হবে মসজিদের, কেউ বলতে পারে না। এটা আমরা দাদারা তাও বলি যায় ওই পুরানা মসজিদ। হ্যাঁ, কে দেশে এর আগে আমার দাদারা বলছিল জঙ্গল আছে। হ্যাঁ, ওই ওরা সাপটা করিয়া মনে করে এক কাতার হয়, এক কাতারে নামাজ পড়ে। এ বাবা এখানে বুড়ের হাট আছিল, ওই হুলেছি ওখানে জোরদার আছিল একজন মেয়ে জোরদার। তাকে এই নৌকের দিয়ে পার হইতে ডুবে যাওয়ার পরে ওই বুড়েলের ব্রিজ দেওয়ার পরে তাই সব নাইতে জঙ্গলটা ভাঙি মসজিদ আছে, মসজিদটা ঠিক করে দাও। ওই লোকে মসজিদটার মেরামত করিতেছে, ওই জোরদারে মসজিদটা ঠিক করিতেছে। মসজিদের কথা জোরদারও খবর পায় না। তাহলে মনে করো কত 100 বছর মসজিদটা ছিল। আর আমরা জানি 40 সালের রেকর্ডে আছে, এটা রেকর্ডের লেখা আছে কি পাকা দলান, আর 62তে আছে পাকা মসজিদ ঘর। এক কাতার 8 আনা থেকে আরো 5 কাতার বাড়ে দেওয়া হয়েছে। মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর বড় মসজিদ এবং ফুলচৌকি মসজিদে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দায়সারা সাইনবোর্ড থাকলেও আজকের ভিডিওর 4টি মসজিদের একটিতেও তার দেখা মেলেনি। তাছাড়া ইন্টারনেটেও পাওয়া যায়নি এই মসজিদগুলোর কোনো তথ্য। কয়েকশো বছরের পুরাতন এই মসজিদগুলোর সাথে মিশে আছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য। তাই সরকার তথা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত এই পুরাতন স্থাপনাগুলোর দিকে মনোযোগ দেওয়া। আশা করি গুরুত্বপূর্ণ এসব স্থাপনার দিকে মনোযোগ দিলে দেশের ইতিহাস ঐতিহ্য তথা পর্যটন শিল্প হবে আরও বেশি সমৃদ্ধ।